খ্যাত বাঁচাও অভিযান চলছে গোটা রাজ্য জুড়ে। কৃষকদের নিয়েই চলছে এই খ্যাত বাঁচাও অভিযান, যার আজ অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে মোহনপুর মহকুমা বামটিয়া বেড়িমুড়া স্কুলে। কৃষি এবং কৃষক কল্যাণ দফতরের উদ্যোগে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের উদ্যোগেই গত 5 জুন থেকে আগামী 30 জুন পর্যন্ত চলমান এই ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির অংশ হিসেবে বামুটিয়া স্থিত বেড়িমুড়া স্কুলে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কৃষি জমি সংরক্ষণ, ফসলের সুরক্ষা, কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালাটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন বামুটিয়া কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠান থেকে কৃষকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে এই কর্মশালায় কৃষি জমি রক্ষার উপর গুরুত্ব, আধুনিক কৃষি পদ্ধতির ব্যবহার, প্রাকৃতিক দুর্যোগ এবং কীটপতঙ্গের আক্রমণ থেকে ফসল সুরক্ষার বিভিন্ন দিক নিয়েই আলোচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শোনাবো। প্রাকৃতিক কৃষি এবং শস্য যে বৈচিত্র্যকরণের উপর সবচেয়ে বেশি এই প্রোগ্রামের মধ্যে জোর দেওয়া হয়েছে। রাজ্যের বর্তমান সরকার আপনারা দেখবেন কৃষি তথা কৃষক কল্যাণের সবচেয়ে বেশি কিন্তু আমরা জোর দিয়েছি, যেটা একটু আগে আমি বললাম, বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ এবং নতুন যে প্রযুক্তি খুব ইম্পর্টেন্ট। এখানে এআইও এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাকেও কিন্তু ব্যবহার করা হয়। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আয় বৃদ্ধি 2047 পর্যন্ত, সেখানে তাদের যাতে আয় আমরা ডেভেলপ আয় যদি দেখতে পাই, এবং তার জন্য এগ্রিকালচার রোড ম্যাপ তৈরির যে উদ্যোগ সেটা নেওয়া হয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে আছে ফার্মার রেজিস্ট্রিকরণ, সেটা কিন্তু অনেকে করছেন না। তো অ্যাওয়ারনেস এর মাধ্যমে সেটা কৃষকদের কাছে নিয়ে যাওয়া। তো বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধা যদি আপনার নিতে হয়, তাহলে ইউনিক আইডি সেটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু মুশকিল হবে। তো এইগুলো বিষয়ে আমার মনে হয় যে কাজ অলরেডি তো শুরু হয়েছে, কিন্তু আরো বেশি আমাদের করতে হবে। তো ইউনিক আইডি বা ফার্মার রেজিস্ট্রি এখন পর্যন্ত 64,074 জন কৃষক রেজিস্ট্রি হয়েছে। আমি সবার কাছে আবেদন করব, মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি সারা ত্রিপুরার সমস্ত কৃষক ভাই বোনদের প্রতি আমি আহ্বান করব যে আপনারা এই ফার্মার্স রেজিস্ট্রি বা আপনারা শুনলেন, অর্থাৎ ফার্মার রেজিস্ট্রি করার জন্য আবেদন তিনি করেন। অন্যদিকে ক্ষেত বাঁচাও অভিযানে কিভাবে কৃষকদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কৃষকদের কথা মাথায় রেখে আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে সে বিষয়গুলি আছে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।